অ্যাসপারাগাস, ও মাই গড, আমি তো অনেক পছন্দ করি অ্যাসপারাগাস, আমি রোজ অ্যাসপারাগাস খাই। ভাইজান আমার মা তো মারা যায় না। মা মরেনি মানে? তুই সেদিন বললি তোর মা মারা গেছে। কি হয়েছে রাজিয়া? তুমি রাতে শোনো নাই? আমি তো ফোনে কথা বললাম। কালকে রাতে আপনাকে ফোন দিলে আপনি আজকে সকালবেলা উঠে চলে যাবেন। বাহ, আমার ঘুম হারাম করে দিয়ে তুমি আরাম করে ঘুমাচ্ছ। ওই মিয়া উকি মারেন, কথা বলেন না, কারে খুঁজেন? ভাইটার শুটিংয়ে বাড়ি না? সেটা আমি জানি না, আর ওনারা যদি ভুল করে ছাপিয়ে থাকে তাহলে তো মিথ্যা কিছু ছাপায়নি, তাই না? তোমার আমার রিলেশন তো এমনি ব্রেকআপ হয়ে গেছে। ভাই আমি একটু ঝামেলায় আছি, হ্যাঁ একটু টেনশনে আছি, পরে পরে শুনি। ভাই কি হচ্ছে, সমস্যা কি? হ্যালো হ্যালো জাহিদ। নাজিয়া, কি হচ্ছে, কাঁদছো কেন? জাহিদ তুমি এখন আমার বাসায় আসতে পারবে? কেন, কি হচ্ছে, আর তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদছি তুমি আসলেই দেখতে পারো, প্লিজ চলে আসো। তুমি কি আবার ঘুমের ঘরে আমাকে ফোন দিয়েছো নাকি? না জাহিদ, আমি সিরিয়াস, আমি এখন হসপিটালে যাচ্ছি, তুমি তুমি সময় পেলে আমাকে দেখতে এসো। ভাই, এ ভাই, আরে এদিকে আসেন, এদিকে আসেন। বল করেন, বল করেন। আপনার দোকান বাদ দেন, কি করতেছে? আরে ভাই কি করবো ভাই, ওই সারাদিন টাকা পয়সার হিসাব করতে করতে মাথায় জ্যাম লেগে গেছে, বুঝতে পারছেন? পোলাপানের রাতে একটু খেলাধুলা করলাম, মেলা আগে খেলছি, সে আগের পারফরমেন্স নাই, বুঝতে পারছেন? এই ভাই, এই দাঁড়াও। আপনি কি এখানে প্রায় খেলেন নাকি? না না না, এই আজ কি আসলাম। আমি তো আপনার ওখানে যেতেছিলাম, আপনার দোকানে। ও তাই নাকি? একটা দরকার ছিল আপনার কাছে। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আপনার সাথে একটু কথা ছিল, কথা বলতে বলতে চলেন বাড়ি যাই নাকি? বাসায় তো একটু পরে যাবার চাইছিলাম, আশেপাশে কোথাও বসি। এখানেও বলা যায়, এখানে বলা যায়। একটু আড়ালে যে ব্যক্তিগত কথা, তো চলেন একটু ভিতরে যাই। ও আচ্ছা আচ্ছা, চলেন। কি বলবেন ভাই, জায়গাটা কিন্তু ফ্রি আছে মোটামুটি। না আমার আচ্ছা, আপনার জীবনে প্রেম ভালোবাসার কথা একটু বলেন তো। এটা আপনার জরুরি ভাই, এই জায়গা নিয়ে আসলেন ফাঁকা জায়গা। প্রেম ভালোবাসার কথা বলতে গেলে সত্যি বলবো, সত্যি আসে নাই, আসে নাই। কি বলেন, আপনার ভাবি আছে বাসায়, বাচ্চা আছে, তারপর আবার মাঝখানে মরিয়ম ঢুকে শুনলাম। ভাই যদি এইসব কথা বললেন, ঠিকই বলছেন, আপনার হিসাব ঠিকই আছে, কিন্তু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা আর সংসার এক না ভাই। এরকম বহু, এরকম যদি প্রেম ধরেন, এরকম প্রেম আমার জীবনে মেলা আইছে, সেই স্কুল জীবনেতে শুরু করছি ভাই। এই মেয়া মানসির পাল্টানে যা কতবার পড়েছি, কিন্তু প্রেম হয় নাই। ছোটবেলাতে একটু নাতুস নুতুস ছিলাম, মোটা কাটা ছিলাম, তো মেয়া মানুষ আমার পিছি ছাড়ে না, বুঝতে পেরেছেন? কিন্তু ওই রকম প্রেম হয় নাই, সব একপাক্ষিক, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, মানে আপনি মানে পাড়া মহল্লায় যে খুচরা দোকানদার থাকে ওরকম না, আপনি একটু কারণ বাজারের ব্যবসায়ী, পাইকারি। মানে প্রেম আপনার কাছে এত পরিমাণ আছে না, সেটা না ভাই, দেখা যাচ্ছে যে প্রেম তো ভাই, ওইটারে প্রেম বলতেছেন কে ভাই? ওইটার যদি প্রেম বলেন, তবে হ্যাঁ ভাই, আমার জীবনে প্রেম আমি করব। সিঁড়ি ভরত যেরকম প্রেম করেছে ভাই, সিনেমায় দেন নাই, কত ভিলেন, কত ঝুট ঝামেলা, সব ঝুট ঝামেলা পার করিয়া ওই নায়ক নায়ক এক হয়ে গেছে। ওই রকম প্রেম যেদিন আসবি ভাই, ওই দিনই করবো। দেখবেন প্রেম কত প্রকার, কি কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। প্রেমে পড়ছেন নাকি ভাই? না, আমি একটু লেখালেখি করতেছি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বুঝলাম যে আপনার প্রেমটা আসলে একটা জায়গায় এসে আটকে গেছে। না তাহলে আপনার কি ধারণা ভাই,
ও বুঝতে পারছি, আপনি আটকার কথা বললেন। যেখানে আটকে গেছে একটু সময় দেন ভাই, একটু অপেক্ষা করেন, দেখেন এই জায়গাতে কোন জায়গা যায় গল্প। বুঝতে পারছেন? না বুঝছি, একটা যে ধরেন গল্পটা এখন একটা জ্যামে আটকাইছে, তো ধরেন বাড্ডায় যে জ্যামটা লাগে না একটু বেশিক্ষণ থাকে, ওইরকম একটু আপনার আটকাই গেছে, একটু বেশিক্ষণ রয়েছে না ভাই। এই জায়গাতে গল্প কোন জায়গা যে আপনি চিন্তা করে পারবেন না। খুব তাড়াতাড়ি বাংলাদেশে অ্যাকশন হিরো হিসেবে আমি পদার্পণ করে দিছি। বুঝতে পারছেন? অ্যাকশন হিরো। আপনি সিনেমা করতেছেন? হ্যাঁ, সিনেমা করতেছি, দেখেন না কি হয়। না ঠিক আছে, অ্যাকশন হিরোর বাংলাদেশে এখন খুব অভাব, হ্যাঁ, আপনার মধ্যে সে ব্যাপারটা আছে। সেই জায়গাটা আমি পূরণ করার চেষ্টা করবো ভাই, দোয়া করেন আমার জন্য। যেমন কোন সাংবাদিক যদি আপনার সাথে কথা বলে তাহলে লিখবে যে অ্যাকশন হিরো আসতেছে, সে তার অ্যাকশন প্র্যাকটিস করতে গিয়ে প্রথম দাঁত ভেঙে ফেলছে সামনে একটা, ব্যাপারটা এরকম তাই না? না না না, আমার আবার বলছে যে দাঁত, এটা আমি বলছিলাম যে দাঁত কি লাগাবো নাকি, তারা বলছে না কোনো সমস্যা নাই, পৃথিবীর বহু বড় বড় অভিনেতা যারা আছে তাদের কারো দাঁত নাই, কারো চোখ নাই, নকল নকল সব নকল। বুঝতে পেরেছেন? না বুঝতে পারছি, ঠিক আছে। আমার মোটামুটি হয়েছে, এটা আমি লিখতেছি, তো আমি একটা সিনেমার স্ক্রিপ্ট। ও আচ্ছা আচ্ছা, সবারই জীবনের গল্প শুনতেছি, ও ভালো ভালো। ওই গল্পটার ব্যাপারে আমি আপনার সাথে কথা বললাম। ভালো, আপনার গল্প মজা। বাস্তব ভাই চলে বুঝি তাই হয়েছে কি ভাই, বাস্তব জীবনে যদি ঘটনা না জানা যায় তাহলে কিন্তু ওই লেখালেখিতে সুবিধা হয় না। আমি একটু বুঝি আর কি, আপনারা তো সাহিত্যিক মানুষ। না আপনি আপনি ভালোই বুঝেন, চেষ্টা করতেছি ভাই। চা খাবেন? না চলেন চলেন, আমার দোকানে চলেন, আপনি ঠান্ডা খাওয়াবো, চলেন। বস, আমরা জায়গা খারাপ হয়েছি কি লিগা? এটা তো ছবিগুল বাড়ি গলি না। ছবিগুলোর পিছে ঘুরে লাভ নাই। ওস্তাদ, আপনারা তো ফুল, আপনি কি কোনো মায়া মেশে প্রেমে পড়ছেন? হ্যাঁ তো কথা কস কে, চুপচাপ থাক না, মুখে চাইনিজ তালা লাগে, চুপ যা, চুপ 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 চুপ। ওস্তাদ, হ্যাঁ আমরা ছবিগুল বাড়ি না খুঁজে একটা মায়া মেশের পিছনে ঘুরতেছি। এটা যদি ওস্তাদ জানে তাহলে কিন্তু আমার খবর আছে। প্রস্তুত আমি না তুই, আপনি তাহলে কথা কস কেন? কাল নিচে ঠান্ডা একটা শট দিব, চুপ। টেনশন আসি। আসে না কে? কি ওস্তাদ? ওই যে মেয়েটা দাঁড়াচ্ছে না, বুকে সাহসের ডিসপেন্সারি নিয়ে সোজাই ফুলটা ফুলটা। আরে যে সিটি এটা দিবি, একটু ভয় পাবি না, সোজা যাবি, সামনে যা দাঁড়াই, এটা দিবি। আর একটা এইটা দিকে কোনো কথা না বইলা চলে আসবি, ঠিক আছে? বুকে সাহস থাকবে আমার মতো, বুঝছস? পারবি না? সাবাস, একটু দোয়া করে দি। সাহসের ডিসপেন্সারে নিয়ে যা। ম্যাডাম, এই ফুলটা চিঠিটা রিক্সা, আপনি আমার সাথে চলুন।
আচ্ছা, আপনি কি নিচ থেকে আমাকে গোলাপগুলো দিয়েছেন? কি হলো, চুপ করে আছেন কেন? ও গোলাপ, জি, ও হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি তোতলা তোর নামে কাউকে চিনেন? তোতলা না না না, তোতলা তোর নামে আমি কাউকে চিনি না। গুড। আসলে তোর নামে এক তোতলা আমাকে ফুল দেয় তো, তাই আমি ভাবলাম যে উনি হয়তো আপনাকে পাঠিয়েছেন। না, ফুল আমি আচ্ছা তাহলে নেন, চিঠিটা আপনি আমাকে পড়ে শোনান। করবো। ওগো আমার বুলবুলি, টিয়া পাখি ময়না, প্রথম দেখাতেই আমি তোমার দিওয়ানা। আমি তোমার সালমান, তুমি আমার ক্যাটরিনা। তোমাকে ছাড়া একটা দিনও বাঁচতে চাই। আপনি লিখেছেন? তাহলে আপনি সালমান খান। অবশ্য বডিও ভালো বানিয়েছেন। তো সালমান খানের তো 6 প্যাক, আপনার কত? গুনিনি। আচ্ছা সমস্যা নেই, আমি গুনে নেব। ভাই হ্যাঁ ভালো আছেন ভাই? আদর্শ সোহাগ, কেমন আছো? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো, তুমি ভালো আছো? জি ভালো ভাই। আমি তো ভাই আদর। ওই তো একই কথা, মানে বনলতা সেন, চারু কলা, আদর সোহাগ, এটা আলাদাভাবে বলা যায় না। থাকো তাহলে। হ্যাঁ ভাই একটু কথা ছিল ভাই। বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। বলো ভাই, ওই যে আপনি শাকিব খানের পার্সোনাল ফ্যাশন ডিজাইনার বানাবেন বলছিলেন ভাই, ওটা কি হলো ভাই? না, হ্যাঁ তোমার ব্যাপারটা আমি রানার সাথে বলেছি, তাই ভাই? শাকিব খানের সাথে আর কি। তো আমি বলেছি যে আদর নামের ছেলে আছে, ও অনেক আদর করে কস্টিউম ডিজাইন করবে। কিন্তু তুমি তো জানোই যে ইউনো ব্রো, শাকিব খান ইজ আ সুপারস্টার। তার তো মনে করো যে ফ্যাশন ডিজাইনের অভাব নেই। আমাকে বলছে দোস্ত, আমার তো প্রচুর ফ্যাশন ডিজাইনার আছে, তুই আমার ছোটোবেলা বন্ধু, তুই রিকোয়েস্ট করলে আমি নাও করতে পারি না। ঠিক আছে তুই বললে না হয় আমি নিব, কিন্তু ঘটনা হচ্ছে যে তার আগে ও বলছে যে আমাকে কিছু ফ্যাশন ডিজাইন করে, মানে আমাকে কিছু পোশাক বানিয়ে দাও, সেটা দেখার পর সে যদি ইমপ্রেসড হয় তাহলে সে বলছে যে আমাকে কমিটমেন্ট করেছে আমার সাথে। সত্যি ভাই? তোমাকে নিবে। সত্যি ভাই? আমি আজকে থেকে আমি কাজ শুরু করতে চাই। না আজকে থেকে দরকার নেই, তো ফিতা আনছো? না ভাই ফিতা তো আনি। আজকে থেকে দরকার না, আজকে আমার একটা মিটিং আছে, তো ওই মিটিংয়ের পরে কালকে তুমি ফিতা টিতা নিয়ে আসো, মাপটাপ নিয়ে একবার আমার একটা কাপড় বানাই ভাই। কালকে তাহলে আপনার বাসায় যে আপনার মাপটাপ নিয়ে ভাই এমন এক জামা বানাবো ভাই, আপনার তো পছন্দ হইব, সাকিব খান দেখে পাগল হয়ে যাবো ভাই। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কি তোমার বন্ধুর ব্যাংকে? জি ভাই। ব্যাংক ব্যালেন্স ভালো না? জি আল্লাহর রহমত আছে মোটামুটি। না বানানো তো খরচাপাতি আছে, এটা জেনে রাখলাম। তো ঠিক আছে, দেখা হবে। ওকে ব্রো, থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মুন্সিফ, আমি জাহিদ। ইয়ে আপনার সাথে? জি। ও আচ্ছা, আসেন না বসি। হ্যাঁ হ্যাঁ বসেন না প্লিজ। আপনি দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, আপনি না বলেছিলেন আপনি সালমান খান, তো সালমান খানের মতো দাঁড়ান। ইয়ে হ্যাঁ, আপনি সালমান খানকে কোথায় পেলেন? মেয়েরা আসলে অনেক বেশি সুবিধা পায়, আর আমি একটাও সুবিধা হাতছাড়া করতে চাই না। উনি এখন থেকে আমার বডিগার্ড। ও আচ্ছা আচ্ছা, এখন থেকে আপনার সাথে সাথে থাকবে না সবসময়? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো আমরা কাজ শুরু করি? হ্যাঁ, কিন্তু আমরা যেন কোথায় ছিলাম? ওই যে আপনার প্রেম কাহিনীর কথা বলছিলেন। ও হ্যাঁ হ্যাঁ,
তো আর কি, আমি তো মসজিদে মুয়াজ্জিনের মেয়ে। আমার জন্য প্রেম ভালোবাসা নিষিদ্ধ ছিল। এলাকার কেউ বিষয়টা ভালোভাবে নেয়নি। আমি নানু বাড়িতে থেকে বড় হয়েছি, ওখানে আমাকে কথা শোনালো। মোহন বলল, মোহনকে? মোহন আমার প্রেমিক। ও আমাকে বললো বাসা থেকে পালিয়ে যেতে। প্রথমে মানা করে দিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে আমাকে এতটা ভালোবাসে। তাই পরে ওর হাত ধরে ঢাকায় চলে আসলাম। কিন্তু ঢাকায় আসে 2 দিনের মধ্যেই আবার একা হয়ে গেলাম। মানে ঠিক বুঝলাম না। মোহন আমাকে নিয়ে একটি হোটেলে উঠেছিল। মাত্র 20,000 টাকার জন্য ও আমাকে অন্য একজনের কাছে বেচে দেয়। বেচে দেয় মানে? এই শহরে অনেক কিছুই ঘটে। কয়টা খবর রাখি আমরা, সাংবাদিক সাহেব? বুঝেছি। তারপর এই ব্যাপারে কথা বলতে গেলে না আমার মাথাটা প্রচন্ড ব্যথা করে। কিছু মনে না করলে অন্য আরেকদিন কথা বলি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমারও আসলে একটু অফিসে যেতে হবে। আজকে হ্যাঁ শিওর।